তো স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্কুল ক্লাস 8-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। করে নে ভাই বোঝাপড়া। কবি কার সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন? মনের সঙ্গে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। যাকে বিদায় দিলেন সে মূর সেনাপতি। চন্দ্রগুপ্তের পিতার নাম মহাপদ্ম। হাঁসের ডিম দুপুরবেলা বের করে দেবে বলেছিল ভল্টা। বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম হলো টেনিদা। তোতায়ের একটি যে রঙের জামা চায় তা হলো সবুজ। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো সিন্ধু নদতট। বাঘের বিক্রম সম মাঘের হিমানি প্রবাদটির কোন মূল গ্রন্থের? অন্নদামঙ্গল। 4টি দল আছে যে শব্দটি, তা হলো কলকাতার রবীন্দ্রনাথ সম্মোহন কবিতা রবীন্দ্রনাথ। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে ক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রশ্ন, মানে 1 করে 1 × 10 = 10। মরলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচানো, ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা পাকুয়াটির আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে নেমে মাইল খানিকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো ফুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। অপুর বাবার সাথে সরস্বতী বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী পূজার বিকালে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। শূন্য কলসির আওয়াজ বেশি। লেখাপড়া না শিখেও সেটার সব জানতা ভাব দেখে মনে হওয়া স্বাভাবিক যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় বলতে কি? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিশাচ, বাস্ক থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরগম বলতে কি বলছে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। নুন আনতে পান্তা ফুরোয়, দরিদ্রের অসহায় অবস্থা। রতনদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে এবছরের খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। নিচে যে কোনো 5টি প্রশ্ন প্রশ্নমান 3 করে 3 × 5 = 15। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতির নিহিতার্থ স্পষ্ট করো। প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। জীবন নানা বৈপরীত্যের বৈচিত্র্য সমার হয় সুন্দর। পৃথিবীতে শুধু মন্দ নেই, ভালো আছে। তবে তার জন্য নিজেকে কিছু স্বার্থত্যাগ করতে হবে। নিজের মনের মধ্যে আড়াল তৈরি করে মানুষ সেই আড়ালকে সরিয়ে ফেলতে হবে নিজের প্রয়াসে। সেই বিশ্বাসচরণে প্রকৃতির মধ্যেও সুখের উপকরণ রয়েছে, তা থেকেও তৃপ্তি পাওয়া যেতে পারে। তবে সব কিছুর জন্য দরকার মনের সঙ্গে বোঝাপড়া করা আর অন্তর থেকে সব কিছু যে আপন করে নেওয়া। মনের এই উদারতা অনেকখানি সুখের অনুভব পাওয়া যায় বলে কবি মনে করেছেন। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথ্য গল্পে
আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথন নিমগ্ন ছিলেন, তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতেন। সেই সময় কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারে যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। এই কথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। টেনিদা আর বলতে দিল না টেনিদা কাকে কি বলতে দেয়নি, নিজের কি বলেছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের তাল খাদ্যতালিকায় কী কী থাকলে ভালো হয় সে বিষয়ে বলতে গিয়ে প্যালা যখন বলেছিল আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কা, তখন মাঝপথে টেনিদাকে থামিয়ে দিয়ে আর বলতে দেননি। টেনিদা তাকে বিদ্রূপ করে বলেছিল তার চেয়ে হিঞ্চে সেদ্ধ, গাদাল আর শিং মাছের ঝোল বলতে, এবং প্যালাকে আরও বলেছিল যে প্যালা যেহেতু পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় সেহেতু তার বুদ্ধির দৌড় ওই রকম হওয়া স্বাভাবিক। গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর? দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্তর নাট্যাংশে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে মগধের রাজকুমার চন্দ্রগুপ্তকে। গুপ্তচর লুকিয়ে থাকে, অর্থাৎ নিজেকে অন্যদের থেকে আড়ালে রেখে খবর সংগ্রহ করে। সাধারণভাবে সে এক দেশের খবর অন্য দেশে সরবরাহ করে, কিন্তু এক্ষেত্রে চন্দ্রগুপ্তের আচরণে এমন কিছু দেখি না। চন্দ্রগুপ্ত লুকিয়ে থেকে কোনো তথ্য সংগ্রহ করেনি। সে দিনের আলোয় শিবিরে প্রবেশ করেছে এবং সেলুকাসের কাছ থেকে 1 মাস ধরে যা শিখেছে তাই তালপাতায় লিখে রেখেছে। তার কাছ থেকে সেকেন্দার আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা চন্দ্রগুপ্তের মানসিকতায় নেই, তাই চন্দ্রগুপ্তকে কখনো গুপ্তচর বলা যায় না। তোতাইবাবু সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। নেক্সট, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়ি। ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কি না তা জানতে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুরলি ঘুষ দিতে হলো ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে। উঠোনের এক পাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতর ছিল সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরে কামড় দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠল। ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনোরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। নেক্সট, সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরিণ আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণ উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিলেন। রাজা দশরথ যখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন, এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্রশোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজের অজ্ঞাতসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছে সে। স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিল? সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত পথচলতি গদ্যাংশে স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়। তাই লেখক বিভিন্ন কামরা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন, কারণ বগির দরজা আগলে থাকা কয়েকজন দোহারা চেহারা কাবুলিওয়ালা হুঙ্কারে আশেপাশে সকলে তখন তটস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। নেক্সট, চড়ুই পাখি কৌতূহলী কেন? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? চড়ুই পাখিটি কৌতূহল হয়ে ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়ির লোকজনে ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন নিস্তব্ধ। বাড়িতে কবি বাস করলেও তিনি চুপচাপই থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে উঠত সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুইটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সে ভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। চড়ুই পাখিটি এ বাড়ি থেকে খড়কুটো, ও বাড়ি থেকে ধান সংগ্রহ করে সন্ধ্যায় ঘরে ফেরে। ঘরে ফিরে সে কিচিরমিচির শব্দে ঘরটি ভরিয়ে তোলে। তারপর কৌতূহলী অবাক চোখে মেলে চেয়ে থাকে কবির দিকে, আর মনে মনে হয়তো ভাবতে থাকে কবির অবর্তমানে তার এই ঘর, জানলা, দরজা, টেবিল, ফুলদানি, বই, খাতা সবই তার হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আরও একবার তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেকশন। দেখে নাও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেকশনটা। তোমরা ক্লাস 8 বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেকশনে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে দেখে নাও। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেকশনে দেখে নাও। প্রথম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। অবশ্যই কিন্তু লেখকের নামগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এখান থেকে প্রথমে তোমরা পড়বে এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খনিকা। 2-এর দাগ থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 8, 2-এর 10। আর 4-এর দাগের যে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্তদল রুদ্ধদল চিহ্নিত করাটা পড়বে। পরে রয়েছে তোমাদের অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এই গ্রন্থটি কোথা থেকে নেওয়া হয়েছে? 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 3-এর 1, 2, 3, 3-এর 5 আর 5-এর 5। 6-এর দাগেরটা দেখে যাবে ভালো করে। নেক্সট রয়েছে তোমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখে নাও। কোথা থেকে নেওয়া হয়েছে? 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4 আর পড়বে 5-এর 3, 5-এর 4, 5-এর 6, 5-এর 9, 5-এর 11। আর এখান থেকে 10-এর দাগের দলগুলো করে দল বিশ্লেষণ। নেক্সট রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। এখান থেকে তোমরা পড়বে শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম সৃষ্টি টেনিদার চরিত্র। টেনিদার চরিত্রের স্রষ্টাকে? তখন হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। উত্তর। 2-এর দাগের 6টি ভালো করে করে যাবে 1 থেকে 6 পর্যন্ত। আর 10-এর দাগের 1, 2, 3, 5 ভালো করে পড়বে। নেক্সট রয়েছে তোমাদের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতা। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে, এখান থেকে 2-এর দাগের 5টাই ভালো করে পড়বে। তারপর হচ্ছে চিঠি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটা কিন্তু তোমার টেক্সটটা খুব ভালো করে পড়বে। টেক্সটের ভিতর থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকবে। কে কবে কোথা থেকে চিঠি লিখেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তারপরে পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ ব্যবহার করেছেন? উত্তর হবে অমিতাক্ষর। এখান থেকে পড়বে 2-এর 4, 2-এর 7। নেক্সট তোমাদের রয়েছে বিষ্ণুদের রচিত পরবাসী কবিতা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে 3-এর দাগের 5টাই ভালো করে পড়বে। আর 4-এর দাগের 4-এর 4, 4-এর 5, 5-এর 2, 3 ভালো করে পড়বে। লাস্ট হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা পথ চলতি। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা 2-এর 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই পড়বে। আর 8-এর 1, 8-এর 3 ভালো করে পড়বে। আর 9-এর 3-এরটা পড়বে। বিভিন্ন স্কুলে কিন্তু তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখির কথাটাও কিন্তু ফার্স্ট ইন্টারেস্টে রয়েছে। সেহেতু এটুকু আমি একবার দিয়ে দিচ্ছি, সাজেশনটা দেখে নাও। 2-এর দাগের 4টেই ভালো করে পড়বে। 3-এর 1, 3-এর 3, 3-এর 4, 3-এর 6 ভালো করে পড়বে। আর 3-এর 8, 3-এর 9 ভালো করে দেখবে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে লাস্ট মিনিট সেশনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এরা বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আর এই ধরনের সাজেস্টিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।